আকি ফকিন্নি বস্তি থেকে উঠে আসা, বস্তি থেকে উঠে এসে ফেসবুকে জায়গা দিয়েছে কে? তোর আম্মা তিশা। তিশা সতীন হয়ে গেছিলি শুধু নিজের ফেস ভ্যালু বাড়াই, তাকে তো খাবারও পাইতি না 3 বেলা। আখি তার আইডি আখি আক্তার থেকে রুবায়েত ফাতেমা তন্নির পক্ষ হয়ে তার এক্স হাজবেন্ডকে নিয়ে একটা পোস্ট শেয়ার করে। সেই পোস্টের মাধ্যমে তন্নির এক্স হাজবেন্ডকে নিয়ে নানা কথা বলেছে আখি। এরপরেই ক্ষিপ্ত হয়ে লাইভে আসে মৌ সুলতানা এবং মৌ সুলতানা তার ভিডিওর মাধ্যমে একেবারে আখিকে সাবান সোডা ছাড়াই ধুয়ে দিয়েছে তন্নির এক্স হাজবেন্ডকে নিয়ে কথা বলার জন্য। তো ভিউয়ার্স, আসুন আমরা শুনে নি মৌ সুলতানা আখিকে তার ভিডিওর মাধ্যমে কি কি বলেছে। তিশার সত্যি আখি তনির পক্ষে পোস্ট করেছে, সে বাবা সন্তানের সম্পর্কে নিয়ে বিভিন্ন কথা বলেছে। এই আকি ফকিন্নি বস্তি থেকে উঠে আসা, বস্তি থেকে উঠে এসে ফেসবুকে জায়গা দিয়েছে কে? তোর আম্মা তিশা। তিশা সতীন হয়ে গেছিলি শুধু নিজের ফেস ভ্যালু বাড়াই, তাকে তো খাবারও পাইতি না 3 বেলা। এখন মানুষের ওই একটা বাচ্চা কোলে নেয়, তোর মতো সাপড়িদের এই বর্ষা, তনি, আখি, তোদের মতো সাপড়িদের না মানে মানুষের সাথে পেট বাঁধায় বাচ্চা জন্ম দেয়, তারপরে সেই বাচ্চা নিয়ে সিম্প্যাথি নিতে তোদের একটু বুক কাঁপে না? তোদের অস্ত্র এটা যে যার তার সাথে শুয়ে যাব, বাচ্চা জন্ম দেবো, সেই বাচ্চা নিয়ে সিম্প্যাথি অর্জন করবো। আমাদের সাথে গিয়ে শুয়ে বাচ্চা একটা নিয়ে সেই বাচ্চার সিম্প্যাথি দেখে সারা বাংলাদেশের মানুষের যেটা ভালোবাসা বলে সিম্প্যাথি অর্জন করেছিস, করে এখন জাগতে উঠে এখন বড় বড় কথা বলিস। তুই কি জানিস টনি সম্পর্কে? তোর ফিরিস্তে বের করবো কিন্তু 24 ঘন্টায়। তুই পরকিয়া করে আহাদের বাড়ি থেকে বের হয়েছিস, আহাদ এবং তিশাকে নাকানি সুবানি খাওয়াইছিস মিথ্যা ভাবে, অন্যায় ভাবে। তোর ফিরিস্তি বের করবো, আর একটা পোস্ট যদি করবি এগুলো নিয়ে তোর ফিরিস্তি বের করবো 24 ঘন্টার মধ্যে। বিয়াদব।